প্রেরণার আর এক নাম নাকি থটস অফ বিল্লাল ভাই। কি মনে করছেন আমি ওনাদের মতন ভিডিও তৈরি করতেছি? আসলে না। এই মানুষটা তার প্রতিভা দেখিয়ে এইখানে আসছে। সে ভালো ভালো ভিডিও করে, মানুষ তাকে দেখে। ঠিক আছে, আপনি আপনার প্রতিভা দেখেন। আপনি কেন আর একজনের কথা বলে আপনি ফেসবুকে চেষ্টা করবেন যে আপনাকে ভাইরাল হতে হবে? এই লক্ষ্যগুলো আপনাদের কেন? আপনাদের নিজেদের কোনো প্রতিভা নেই? আর একজন ব্যক্তিকে দেখি, সে আবার বলে তার অনুপ্রেরণা নাকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মতন কোট টাই প্যান্ট এগুলো পরে মানুষের সাথে চলে নাই। সে ছিল মানুষকে ইসলামের দাওয়াত দিত। ঠিক আছে, আপনার এইগুলো শিখায় নাই। শুনুন, সব থেকে বড় কথা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের তার নিজের একটা কিন্তু প্রতিভা আছে। সে কিন্তু চাইলেই ভালো ভালো ভিডিও তৈরি করতে পারে, অনেক কথা বলতে পারে। কিন্তু আমাদের বর্তমান সমাজে কি করে, মানুষ অন্যকে ফলো করে। আরে ভাই, অন্যকে ফলো করে কি করবেন? আপনি আপনার নিজের ভিতরে যে প্রতিভাটা আছে সেটাকে জাগিয়ে তুলুন। এই ব্যক্তিটা এত কষ্ট করে এই জায়গাতে আসছে, তার কেরিয়ারটা হিসেবে আপনারা ধ্বংস করছেন। আপনারা যখন সবাই এই ধরনের ভিডিও তৈরি করতেছেন, অবশ্যই এই ধরনের ভিডিও একটা সময় অডিয়েন্স আর দেখবে না, কারণ এটা অ্যাভেলেবেল হয়ে যাবে। মনে রাখবেন, বেশি অতিরিক্ত কিন্তু কোনো জিনিস খাওয়া যায় না, তখন বমি আসে। এবং মিষ্টিও অতিরিক্ত আপনি খেতে পারবেন না, বমি আসবে। সো সেই রকমেরই। তাই নিজের প্রতিভা দেখান, এবং আমার কথায় যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা করে দেবেন। আপনাদের ভুলগুলো শুধরে দেওয়ার জন্যই এই ভিডিওটা আমার তৈরি করা।